ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা থার্মোডাইনামিক্সের লাস্ট পার্টে যেটুকু পড়ে আছে এন্ট্রপি, এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। কিছু এক্সাম্পলের মাধ্যমে এন্ট্রপি ব্যাপারটা কি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি হেডফোন পকেটে রেখেছো, ঠিক আছে? আমি আঁকার চেষ্টা করছি, জাস্ট গুছিয়ে তুমি হেডফোনটাকে পকেটের মধ্যে ভরে রেখে দিলে, কিন্তু যখন তুমি বার করছো তখন দেখছো ঠিক এই রকম অবস্থায় বেরোচ্ছে হেডফোনটা। অর্থাৎ হেডফোনটা পেঁচিয়ে জড়িয়ে একটা যাতা অবস্থা। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এই হেডফোনটার র্যান্ডমনেস বেড়ে গেছে বা ডিসঅর্ডার হয়ে গেছে। হেডফোনটা অর্ডারে ছিল আগে, সেখান থেকে ডিসঅর্ডার হয়ে গেছে। এখান থেকেই বলতে পারি এর এন্ট্রপি বেড়ে গেছে। এটাই হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আরেকটা এক্সাম্পল দিই। যখন তুমি স্কুলে যাচ্ছ মনে করো, তখন সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে তুমি স্কুলে যাচ্ছ, ঠিক আছে? কিন্তু যখন তুমি স্কুল থেকে ফিরছো তখন বিধ্বস্ত অবস্থায়, বিকেল 4টের সময় যখন ফিরছো, না জামার ঠিক আছে, না চুল ঠিক আছে, চুলগুলো একদম এলোমেলো এবড়ো খেবড়ো, দেখেই মনে হচ্ছে তোমায় বিধ্বস্ত। তাহলে তোমার এখানে কি হয়েছে? ডিসঅর্ডার, অর্থাৎ তোমার র্যান্ডমনেস বেড়ে গেছে। এক কথায় তোমাকে কি বলবো, তোমার এন্ট্রপি বেড়ে গেছে যখন তুমি ফিরছো স্কুল থেকে। একই ব্যাপার, তুমি ঘর গুছিয়ে রেখেছো, কিছুদিন পর দেখবে সেই গোছানো আর নেই। এখানে সেখানে যা কিছু পড়ে আছে, বইপত্র জামা কাপড়, সেখানেও আমরা বলবো এন্ট্রপি বেড়েছে। এবার কোনো একটা সলিড, কোনো লিকুইড এবং যদি গ্যাসের কথা আমরা ভাবি, তো সলিডের ক্ষেত্রে যে পার্টিকেলসগুলো থাকে ক্লোজলি প্যাক থাকে, একে অপরের গায়ে সেঁটে থাকে, কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে পার্টিকেলগুলো আরেকটু দূরে দূরে থাকে, আর গ্যাসে তো অনেক দূরে দূরে থাকে, নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করে। এটা হচ্ছে সলিড, এটা লিকুইড, এটা গ্যাস। তাহলে এদের র্যান্ডমনেসের তুলনা যদি করি, তো সলিডের থেকে লিকুইডের র্যান্ডমনেস বেশি পার্টিকেলগুলোর, গ্যাসেরও পার্টিকেলগুলোর র্যান্ডমনেস বেশি। তাই এন্ট্রপি কিন্তু গ্যাসের বেশি লিকুইডের তুলনায়, আবার লিকুইডটা সলিডের তুলনায় বেশি। অর্থাৎ কোনো একটা প্রসেস সংঘটিত হবে কি না সেটা আমরা এই এন্ট্রপি দেখে বুঝতে পারবো। যদি ওভারঅল এন্ট্রপি বাড়ে, সিস্টেমেরও বাড়ছে, সারাউন্ডিংসেরও বাড়ছে, মানে টোটাল এন্ট্রপি যদি বাড়ে, তাহলে বুঝবো এই প্রসেসটা সংঘটিত হবে, যেটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল আমাদের বলে। ক্লিয়ার? নেক্সট দেখো, এন্ট্রপি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, যেটা কি মেজার করছে? ডিগ্রি অফ ডিসঅর্ডার বা র্যান্ডমনেস। এই যে এলোমেলো ভাব, পার্টিকেলের ডিসঅর্ডারটাকে মাপছে, সেটাই হচ্ছে আমার এন্ট্রপি। বাংলায় যদি আমরা বলি যে একটা প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস কোন দিকে সংঘটিত হবে, সেটা একটা বিশেষ প্রপার্টি দ্বারা নির্ধারিত হচ্ছে, সিস্টেমের প্রপার্টি। এটা কি বলা হয়? এন্ট্রপি। তাহলে বেসিক্যালি আমরা পরম মান বার করতে পারি না, এর চেঞ্জটা আমরা বার করতে পারি, যেটাকে ডেল্টা এস বা ডিএস বলি। তো এই এন্ট্রপি যদি বাড়ে বা সমানও হয়, তাহলে বলবো এই প্রসেসটা ফিজিবল, প্রসেসটা চলবে, সেই দিকেই চলবে, মানে যেদিকে এন্ট্রপি বাড়বে সেই প্রসেসটা সেই দিকে এগোবে, এবং এই এন্ট্রপি হচ্ছে টোটাল এন্ট্রপি। আরও কিছু এক্সাম্পল দিই। মনে করো আইস, বরফ গলছে, এটা হচ্ছে আমার আইস। আইস কত ডিগ্রিতে গলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 atm প্রেশার। সে কিসে রূপান্তরিত হচ্ছে? ওয়াটারে। তাহলে এখানে আইস হচ্ছে একটা সিস্টেম, ওয়াটারও হচ্ছে একটা সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে? র্যান্ডমনেস বাড়ছে, অর্থাৎ এন্ট্রপি বাড়ছে। এটা একটা এন্ট্রপিকে আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে আমি এস লিখছি। এস কি হচ্ছে? বাড়ছে। এবং ওয়াটারও রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 অ্যাটমসফেরিক প্রেশার, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, যেহেতু এখানে ফেজ চেঞ্জ হচ্ছে। আরও কিছু এক্সাম্পল দেখো। পারফিউম যখন রুমের মধ্যে আমরা ছড়াই, প্রথমত পারফিউমের যে ক্যানটা থাকে তার ভিতরে লিকুইড হিসাবে থাকে হাই প্রেশারে, ঠিক আছে? যখনই এখানে প্রেস করবে তখনই এখান থেকে গ্যাস বেরোবে, চারিদিকে ছড়িয়ে পড়বে ঘরের মধ্যে।
তাহলে এখানে পার্টিকেলগুলোর কি বাড়লো, ডিসঅর্ডার হলো, অর্থাৎ র্যান্ডমনেস বাড়লো, অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পেল, সিস্টেমের এনট্রপি এখানে বাড়লো, অর্থাৎ টোটাল এনট্রপি হচ্ছে সিস্টেমের এনট্রপি প্লাস সারাউন্ডিংস এনট্রপি, অর্থাৎ ওভারঅল এনট্রপি বাড়ছে, এই প্রসেসটাকে ফিজিবল। নেক্সট দেখো, এবার এনট্রপি কমবে, হট টি কুলিং ডাউন। তুমি একটা কাপে চা রেখেছো, এই হচ্ছে কাপ, ঠিক আছে, গরম চা, হট টি, তাহলে কিছু সময় পর কী হবে, চাটা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ বেসিক্যালি এই সিস্টেম থেকে হিট কিছু সারাউন্ডিংসে চলে যাচ্ছে, কি পরিমাণ মনে করো হিট চলে যাচ্ছে, চা ঠান্ডা হবে। কোনো একটা উত্তপ্ত জিনিসে র্যান্ডমনেস বেশি হয়, তাহলে এ ঠান্ডা হচ্ছে, তাহলে র্যান্ডমনেস কমে যাচ্ছে সিস্টেমে, তাহলে এখানে এনট্রপি কিন্তু এই ক্ষেত্রে কমছে। এই যে হিটটা কোথায় গেল, সারাউন্ডিংসে, তাহলে এই যে সারাউন্ডিংস, এই সারাউন্ডিংসের এনট্রপি কিন্তু বাড়ছে, সিস্টেমের কমছে কিন্তু সারাউন্ডিংসের বাড়ছে। এবার এই এনট্রপির যে ক্যালকুলেশন ডেল্টা এস, যেটা টোটাল আমরা বলি, সেটা হয় ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। তাহলে ওভারঅল দেখা যায় যে এই সারাউন্ডিংসের বৃদ্ধিটা ডেল্টা এস সিস্টেমের যে লস বা কমছে তার থেকে বেশি, তাহলে এই ওভারঅল ডেল্টা এস টোটাল জিরোর থেকে বড়, অর্থাৎ বেড়েই যায় পুরো ওভারঅল সিস্টেমে। তাহলে এই প্রসেসটায় হট টি যে ঠান্ডা হচ্ছে, এটা একটা ফিজিবল প্রসেস, এটাই হওয়া উচিত। আমরা তো দেখি না যে চা গরম রেখেছি কন্টেনারে আরও গরম হয়ে গেছে, এরম তো হয় না, এটাই ঘটে। তাহলে অর্থাৎ টোটাল এনট্রপি এখানে বাড়ছে, সিস্টেমের কমছে কিন্তু টোটাল এনট্রপি বাড়ছে। তাহলে এখান থেকে একটা রিলেশন আমরা পেলাম, এটা মনে রাখবে যে টোটাল এনট্রপি কাকে কাকে বোঝাচ্ছে, সিস্টেমের এনট্রপিকে প্লাস সারাউন্ডিংসের যে এনট্রপি চেঞ্জ সেটাকে। এবার তাহলে একে কীভাবে আমরা ডিফাইন করব, এনট্রপিকে ডিফাইন করা হয় চেঞ্জ ইন এনট্রপি দিয়ে, যেটাকে আমরা লিখি ডিএস। দেখো ডিএস, সেই ডিএস সমান হচ্ছে যে পরিমাণ হিট পরিবেশ থেকে পরিবেশে বর্জন করছে বা পরিবেশ থেকে নিচ্ছে, সেই হিটের পরিমাণ ডিভাইডেড বাই ওই সিস্টেমটা যে অ্যাবসোলিউট টেম্পারেচারে রাখা আছে সেটা। এই দুটোকে ডিভাইড করলেই তুমি চেঞ্জ ইন এনট্রপি পেয়ে যাবে। আমি ডি দিয়ে লিখছি, ডেল্টা দিয়েও লিখতে পারো, ঠিক আছে। এবং পুরো প্রসেসটা একটা রিভার্সেবল প্রসেসের মধ্য দিয়ে যাবে। ধরো একটা সিস্টেম, সে কিউ পরিমাণ হিট সিস্টেমে নিল, তাহলে এনট্রপির চেঞ্জ হয়ে যাবে ডি কিউ বাই টি, এবং এই সিস্টেমটা টি কেলভিন টেম্পারেচারে রয়েছে, এবং পুরোটাই হচ্ছে একটা রিভার্সেবল প্রসেস। বাস্তবে রিভার্সেবল প্রসেসের কোনো অস্তিত্ব নেই, সবই হয় ইররিভার্সেবল প্রসেস। তাহলে এখান থেকে এনট্রপির ইউনিট আমরা কি বার করতে পারি, এনট্রপির ইউনিট দেখো ওপরে হচ্ছে হিট, এসআই যদি বলি জুল, আর এটা হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে জুল কেলভিন ইনভার্স হচ্ছে আমার চেঞ্জ ইন এনট্রপির ইউনিট। এর অ্যাবসলিউট ভ্যালু আমরা বার করতে পারি না, আগেই বলেছি। আচ্ছা, এনট্রপি আমরা জানি একটা স্টেট ফাংশন, তাই না, এটা একটা স্টেট ফাংশন, আর দুটো মাত্র পাথ ফাংশন হয়, ওয়ার্ক আর হিট, বাকি সব স্টেট ফাংশন, অর্থাৎ এ শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। তাহলে কোনো একটা সাইক্লিক প্রসেস যদি হয় সেই ক্ষেত্রে এনট্রপির যে চেঞ্জ সেটা কি হবে, জিরো, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে এনট্রপি। বোঝা গেছে? এবার আমরা একটা রিভার্সেবল প্রসেসে এনট্রপি চেঞ্জ কি হয় সেটা দেখব। তো রিভার্সেবল প্রসেস আমরা জানি ওই কার্নটের যে প্রসেসটা সেটা নিয়ে আমরা কাজ করব পি ভার্সেস ভি ডায়াগ্রামে। এদিকে এক্স অ্যাক্সিসে ভি, ওয়াই অ্যাক্সিসে পি নিলাম। চারটে প্রসেস আমার ছিল। 1 নম্বর প্রসেস হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, 2 নম্বর অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, 3 নম্বর আইসোথার্মাল কম্প্রেশন, 4 নম্বর অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এবং সমস্তই হচ্ছে তীরচিহ্ন ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ তীরচিহ্ন যদি হয় এটা একটা কার্নট হিট ইঞ্জিন হিসাবে কাজ করবে, অর্থাৎ এখান থেকে কিছু পরিমাণ হিট, এটা ধরো T1-এ আছে, এটা T2-তে রয়েছে, T1 হচ্ছে হায়ার টেম্পারেচার, তাহলে Q1 পরিমাণ হিট গ্রহণ করলো, ওয়ার্ক ডান হলো প্লাস ডাব্লু, আর সিঙ্কে Q2 পরিমাণ হিট বর্জন করলো। যেহেতু ক্লকওয়াইজ তাই ওয়ার্ক ডান হচ্ছে প্লাস ডাব্লু। ক্লিয়ার? তো এই প্রসেসের ক্ষেত্রে আমরা দেখব যে চেঞ্জ ইন এনট্রপি কী হয়। তো এগুলোকে নাম দিই, এটাকে বললাম এ, বি, সি এবং ডি। দেখো দুটো প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক, একটা কম্প্রেশন একটা এক্সপ্যানশন। কোন দুটো অ্যাডিয়াবেটিক? বি থেকে সি
এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আর ডি থেকে এ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অর্থাৎ এই দুটো প্রসেসই হচ্ছে অ্যাডিয়াবেটিক। এবার অ্যাডিয়াবেটিকের সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে হিট এক্সচেঞ্জ হয় না, অর্থাৎ ডেল্টা কিউ জিরো। এনট্রপির রিলেশনে ডেল্টা কিউ আছে, মানে ডিকিউ রয়েছে, তাই এখান থেকে এনট্রপির কোনো রকম ভ্যালু আমরা পাবো না, জিরোই পাবো। তাহলে শুধুমাত্র এ থেকে বি এবং সি থেকে ডি এই দুটোই হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এই দুটো থেকে আমরা ক্যালকুলেট করলেই দুটোকে যোগ করবে, ওভারঅল সিস্টেম মানে রিভার্সিবল সিস্টেমের আমরা এনট্রপি পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, ঠিক আছে। তো আইসোথার্মাল এক্সপ্যানশনে আমরা বার করব, তো ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে এখানে কতটা হিট গ্রহণ করছে, Q1 পরিমাণ, আর টেম্পারেচার কত রয়েছে, T1। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন। নেক্সট সি থেকে ডি দেখো, এটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন, দেখো এখান থেকে সিস্টেম থেকে হিট Q2 পরিমাণ বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে যাওয়ার জন্য হিটকে আমরা লিখব -Q2, যেহেতু সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। আর টেম্পারেচার কত, নিচের কার্ভে T2। আর বাকি দুটো অ্যাডিয়াবেটিক বলেইছে, এখান থেকে ডিএস জিরো বেরোবে, এই দুটো কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে টোটাল যদি আমরা এনট্রপি ওই রিভার্সিবল প্রসেসের বার করতে চাই, সব যোগ করে দাও। তাহলে টোটাল কি হয়ে যাচ্ছে, Q1 বাই T1 প্লাস অফ এটা, তাহলে এইখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম, Q2 বাই T2। এটা হচ্ছে আমার টোটাল এনট্রপি সিস্টেমের, ডিএস আমরা টোটাল বললাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার Q1 আপন T1, Q2 বাই T2 এদের মধ্যে আমি সাবস্টিটিউট করব কিছু ভ্যালু। আমরা এটা যেহেতু হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কী পড়েছিলাম, ইটা সমান 1 মাইনাস Q2 বাই Q1, আরেকটা ভ্যালু পড়েছিলাম 1 মাইনাস T2 বাই T1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি Q2 বাই Q1 সমানই হচ্ছে T2 বাই T1। তাহলে এখান থেকে Q2 বাই T2কে আমি সাবস্টিটিউট করবো, তাহলে এই T2কে বাঁ দিকে নিচে নিয়ে আসছি। তাহলে পড়ে থাকছে কি, Q2 বাই T2, আর এদিকে পড়ে থাকছে Q1, উপরে চলে গেল, নিচে T1 আছে। তাহলে Q2 বাই T2র জায়গায় যদি এই Q1 বাই T1কে পুট করি, এখানে যদি পুট করি, দেখো দুটোই কেটে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি, টোটাল এনট্রপি ডিএস টোটাল, সেটা কি জিরো, অর্থাৎ এনট্রপির চেঞ্জ জিরো, অর্থাৎ এনট্রপি কনস্ট্যান্ট। তাহলে একটা রিভার্সিবল প্রসেস যেটা বাস্তবের অস্তিত্বই নেই, আইডিয়াল কনসেপ্ট, তার এনট্রপি হবে কনস্ট্যান্ট, মানে চেঞ্জ ইন এনট্রপি কি জিরো। বোঝা গেল? নেক্সট আমরা ইররিভার্সিবল একটা প্রসেসের জন্য বার করব। ওকে, তো রিভার্সিবল প্রসেসে আমরা বললাম এনট্রপি কনস্ট্যান্ট থাকে। এবার ইররিভার্সিবল প্রসেস, মনে করো একটা যে কোনো প্রসেস, আমাদের প্রকৃতিতে যা ঘটে সবই ইররিভার্সিবল। কোনো একটা আইসোথার্মাল প্রসেস আমরা কনসিডার করছি, আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তো কোনো আইডিয়াল গ্যাস নিলাম আমি 1 মোল, ধরো 1 মোল আইডিয়াল গ্যাস নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি। এটা ধরো তার প্রাথমিক অবস্থান, সেখান থেকে গ্যাসটা এক্সপ্যান্ড হয়েছে, হয়ে তার অন্তিম অবস্থায় নিয়ে এসেছে। তো প্রথমে তার ধরো প্রেশার ছিল P1, ভলিউম হলো V1, টেম্পারেচার ছিল T1। এক্সপ্যান্ড হওয়ার ফলে এক্সপ্যানশন শো করেছে, ঠিক আছে। এক্সপ্যান্ড লিখে দিচ্ছি আমি, কি এক্সপ্যান্ড হবে, ভলিউম। প্রেশার হলো ধরো P2, ভলিউম হয়ে গেল V2, আর টেম্পারেচার হবে T1, চেঞ্জ হবে না, কারণ আইসোথার্মাল প্রসেস, এখানেও T1 এখানেও T1, এবং এক্সপ্যান্ড হয়েছে মানে V2 V1-এর থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা বলতে পারি ডিকিউ সমান ডিডাব্লিউ, যেটাই হিট এক্সচেঞ্জ সেটাই ওয়ার্ক ডান, কারণ টেম্পারেচার কনস্ট্যান্টে হওয়ার জন্য ডিইউ হচ্ছে জিরো, ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো, তাই এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি। তাহলে ডিএস চেঞ্জ ইন এনট্রপি সমান হচ্ছে, ফর্মুলা কি আমার, ডিকিউ বাই টি। ডিকিউ এর জায়গায় আমরা লিখতে পারি ডিডাব্লিউ বাই টি, ওয়ার্ক ডান হচ্ছে পিডিভি বাই টি। ক্লিয়ার? তাহলে যদি আমরা ইন্টিগ্রেট করি ডিএসকে
S1 হচ্ছে প্রথম যে এনট্রপি ছিল সেটা, S2 হচ্ছে ফাইনাল এনট্রপি, এটা সমান ইন্টিগ্রেশন। দেখো পিভি সমান এনআরটি, এন আমি 1 মোল নিয়েছি তাই পিভি সমান আরটি। তাহলে এখান থেকে পি যদি বার করি, ঠিক আছে, বা পি বাই টি বার করছি, টিটাকে নিচে নিয়ে আসছে, তাহলে এদিকে পড়ে থাকবে আর বাই ভি। তাহলে এই পি বাই টি এর জায়গায় আর বাই ভি পুট করলাম, আর বাই ভি, তাহলে উপরে রয়েছে ডিভি আর বাই ভি, ভি নিচে চলে এলো, আরটা কনস্ট্যান্ট বাইরে এলো। তাহলে ইন্টিগ্রেশন কার হবে? ভলিউমের। তাহলে ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম। তাহলে এটাকে পুট করো S2 থেকে S1, এটা সমান আর হচ্ছে আমার সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর লগ V2 বাই V1 ন্যাচারাল লগারিদম, অর্থাৎ ডেল্টা এস সমান চেঞ্জ ইন এনট্রপি আমরা পাচ্ছি আর লগ V2 বাই V1। এবার দেখো আমি প্রথমেই বলেছি V2 V1 এর থেকে বড়, তাই এই কোয়ান্টিটিটা পজিটিভ এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের মানও পজিটিভ হওয়ার জন্য ডেল্টা এস কিন্তু 0 থেকে বড়। অর্থাৎ তুমি যে কোনো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেই দেখবে যে এনট্রপি কিন্তু পজিটিভ, অর্থাৎ বাড়ছে। অর্থাৎ এখান থেকে একটা কনক্লুশন করা যায়, আমাদের পৃথিবীতে যত প্রসেসই ঘটে সবই ইরিভার্সিবল, আমাদের পৃথিবীর কিন্তু এনট্রপি বাড়ছে, বা আমাদের পুরো ইউনিভার্সের, পৃথিবী শুধু নয়, আমাদের ইউনিভার্সের যে এনট্রপি সেটা ক্রমশ বেড়েই চলেছে। একমাত্র কনস্ট্যান্ট কখন থাকবে? রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। দেখো এই ভ্যালুটা যে বেরোলো, এটা অন্যভাবেও তুমি বার করতে পারো। কিভাবে? dW/T হচ্ছে ds। এটা আসলে 1 মোল গ্যাসের জন্য, যদি n মোল গ্যাসের জন্য করো তো সামনে nr বসিয়ে দেবে। আচ্ছা দেখো, তাহলে আমরা dsটা কি পেলাম? ds, তাহলে ds পেলাম, n মোল গ্যাসের জন্য আমরা বলছি nr log V2 বাই V1। আচ্ছা, ইররিভার্সিবল প্রসেস এবং ধরো কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো একটা প্রসেস সংঘটিত হচ্ছে, সেই টেম্পারেচারে আমরা ওয়ার্ক ডানের বার করেছিলাম ভ্যালু। তাহলে dW আমরা জানি nRT, মানে আইসোথার্মাল প্রসেসের জন্য nRT log V2 বাই V1 বা log P1 বাই P2, এটা আমি পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে এনট্রপির যে চেঞ্জ সেই ফর্মুলায় আমরা পেলাম dQ/T, মানে dW/T যেহেতু আইসোথার্মাল প্রসেস। তাহলে জাস্ট এই nRT log V2 বাই V1কে যদি T দিয়ে ভাগ করি, দেখো টি কেটে এই ফর্মুলাটাই ফিরে আসছে, nR log V2 বাই V1। এটাই হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি, বা nR log P1 বাই P2 ইন টার্মস অফ প্রেশার। ক্লিয়ার হয়েছে? ওকে, এই ডেল্টা এস গ্রেটার দেন 0 ইররিভার্সিবল প্রসেসের জন্য, এবং এটাকে বলা হয় সময়ের দিক নির্দেশক। সময়ের দিক নির্দেশক। তাহলে ইন জেনারেল যদি তুমি বলো, কি দাঁড়ালো? ডেল্টা এস বা ডিএস গ্রেটার দেন ইকুয়াল টু 0। কখন গ্রেটার দেন? ইররিভার্সিবলের জন্য। কখন সমান হবে? যখন রিভার্সিবল প্রসেসের জন্য। বোঝা গেছে? এবার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এনট্রপির কনসেপ্ট ইউজ করে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে তুমি এইভাবে বলতে পারো যে একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে যেসব প্রক্রিয়ায় সংস্থার এনট্রপি বাড়ে বা অপরিবর্তিত থাকে, মানে কনস্ট্যান্ট থাকে, সেই সকল প্রক্রিয়া কিন্তু ঘটবে, স্পন্টেনিয়াস হবে, সেই সকল প্রক্রিয়া ফিজিবল হবে। মানে বক্তব্য এটা, কোনো একটা প্রক্রিয়া ঘটবে যদি এনট্রপির চেঞ্জ পজিটিভ হয় বা সমান হয়। এটাই হচ্ছে বক্তব্য, এবং সিস্টেমটা কী হবে? বিচ্ছিন্ন, মানে আইসোলেটেড সিস্টেম হতে হবে। এবার বিভিন্ন প্রসেস যদি আমরা দেখি, আচ্ছা এটা সেকেন্ড ল হলো। বিভিন্ন প্রসেসে যাওয়ার আগে কিছু জিনিস বলি আমি। ধরো এনট্রপি ডিএস সমান কী ছিল? dQ/T। তাহলে এখান থেকে dQ সমান হচ্ছে TdS, তাই তো? তাহলে যদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে এখান থেকে Q পড়ে থাকবে সমান ইন্টিগ্রেশন TdS, S1 থেকে S2 এরকম। তাহলে T আর S এর যদি তুমি একটা কার্ভ অঙ্কন করো, y অক্ষ বরাবর নিলে T, x অক্ষ বরাবর নিলে S, এই হচ্ছে আমার আইসোথার্মাল, এই হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক। কমপ্লিট হলো। তাহলে TS এর মধ্যে যে এরিয়া, এইটা একটা কমপ্লিট লুপ ধরো,
এই কমপ্লিট লুপের যে এরিয়া, সেই এরিয়াটা কি ডিনোট করছে? কিউকে ডিনোট করছে, মানে তাপের পরিমাণ, অ্যামাউন্ট অফ হিট। অ্যামাউন্ট অফ হিট হচ্ছে টি ভার্সেস এস, যে কার্ভ, তার এরিয়া, মানে যে লুপটা তৈরি হয়েছে তার এরিয়াকে ডিনোট করছে। ক্লিয়ার? শর্ট কোশ্চেন দিতেই পারে। এবার বিভিন্ন প্রসেস, সাইক্লিক প্রসেস, তো যেখান থেকে শুরু করেছে সেখানেই ফিরে আসবে। সাইক্লিক প্রসেস, যেহেতু এনট্রপি একটা স্টেট ফাংশন, তো চেঞ্জ ইন এনট্রপি কী হবে? 0। কারণ কি? অ্যাজ এনট্রপি এস ইজ এ স্টেট ফাংশন। নেক্সট, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট এক্সচেঞ্জ হয় না, ডেল্টা কিউ 0 হওয়ার জন্য ডেল্টা এস 0 হবে, ডিকিউ বাই টি যেহেতু ফর্মুলা। এই অ্যাডিয়াবেটিক প্রসেসের আরেকটা নাম আছে আইসো এনট্রপিক। আইসো মানে সমান, এনট্রপিক অর্থাৎ এনট্রপি সমান, চেঞ্জ 0 মানে কি? কনস্ট্যান্ট এনট্রপি। এর অপর একটা নাম আইসো এনট্রপিক প্রসেস। আর আইসোথার্মাল, যেটা আমরা বার করলাম ইররিভার্সিবল প্রসেসের জন্য যে ফর্মুলাটা, এনআর টিটা বাদ দিয়ে লগ V2/V1। ওয়ার্কডানটা মনে রাখবে, ওখান থেকে টিটাকে সরিয়ে দেবে, তাহলে চেঞ্জ ইন এনট্রপি ডিএস পেয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, থার্মোডাইনামিক্সের দুটো ল আমরা পড়েছি, থার্ড ল আমরা পড়ব, যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, যেটাকে বলা হয় 0 কেলভিন, সেই 0 কেলভিনের যে কোনো পদার্থর মলিকিউলসগুলো ফ্রিজ হয়ে যায়। তো সেই জন্য সেই 0 টেম্পারেচারে এনট্রপি হয়ে যায় 0, এবং 0 টেম্পারেচার অ্যাচিভ করা আমাদের সম্ভব নয়। এনট্রপি অফ এ পারফেক্ট ক্রিস্টাল বিকামস 0 অ্যাট অ্যাবসোলিউট 0 টেম্পারেচার। 0 মানে অ্যাবসোলিউট 0 টেম্পারেচার, অর্থাৎ 0 কেলভিন, যেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ভাইব্রেশন সব কিছু ফ্রিজ হয়ে যায় পার্টিকেলের। তাই এখানে এনট্রপি 0 থার্ড ল। ফার্স্ট ল আমাদের এনার্জি কনজারভেশন সম্বন্ধে বলে। সেকেন্ড ল বলে যে কোনো দিকে এনট্রপির কনসেপ্ট নিয়ে যদি বলি যে কোন প্রসেসটা ফিজিবল বা কোন প্রসেসটা ঘটবে, সেটা সেকেন্ড ল আমাদের বলবে। বা সেকেন্ড ল বলতে পারো যে হিট কার্যে রূপান্তরিত হচ্ছে, 100% হিট কার্যে রূপান্তরিত হবে না, বা কোনো এমন যন্ত্র নেই যে তোমার লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে উইদাউট ইউজিং এনার্জি তোমার হিটকে ট্রান্সফার করে নিয়ে যাবে। এগুলো সেকেন্ড লয়ের বক্তব্য, ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আর 3 নম্বর ওই অ্যাবসোলিউট 0 টেম্পারেচারে তোমার এনট্রপি সিস্টেমের, ক্রিস্টালাইন সিস্টেমের 0 হবে। তো টোটাল থার্মোডাইনামিক্স আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা পরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। নেক্সট আমাদের লেকচার আসবে কাইনেটিক থিওরি অফ আইডিয়াল গ্যাস। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।